দেখো একদম আমি বুর্জ খলিফার নিচে একদম এই যে মধ্যখানটায় মানে মা দুর্গা থাকবে, দুই সাইড দিয়ে হয়তো এরকমই সাদা সাদা বোর্ড লেগে যাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো ফাইনালি আজকে আমরা বুর্জ খলিফার যে প্যান্ডেল সেটা মোটামুটি কমপ্লিটের দিকে চলে গেছে। তো উঠতে বসতে আমরা বুর্জ খলিফা দেখতে পাচ্ছি। আমার বাড়ির সামনে এই প্রথম মণ্ডপ, এটা মানে প্রথম মণ্ডপ আরও দুটো আছে, মানে ওগুলো অত বড় প্যান্ডেল করে না, মানে বড় প্যান্ডেলের মধ্যে এই রূপহারটাই পড়ে। তো যাই হোক, উঠতে বসতে বুর্জ খলিফা দেখতে পাচ্ছি, মানে দুবাই ফিল। আর কি বলবো, যেতে একবার দেখি আসতে একবার দেখি, তো ওটাই ভাবলাম যে তোমাদের ভিডিওর মাধ্যমে একবার দেখাই। তো চলো আমরা চলেই আসি, আর লাইটটাও অনেকটা খারাপ হয়ে যাচ্ছে। তো ফটাক্সে গিয়ে ওই বুর্জ খলিফার যে মানে একদম কমপ্লিটের দিকে মোটামুটি 80% 85% কমপ্লিট হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো। ঢাকের পিঠে পড়লো কাঁধে, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ, সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনা। তো যেমনটা তোমাদের বললাম, একদম বুর্জ খলিফার সামনে এখন আছি। আর এটার যে উচ্চতা আছে 130 ফিট, দেখতে পাচ্ছ। এ মা, পুরো চকচকা, মানে লাইটগুলো যখন পড়বে তখন কিন্তু চরম লাগবে। আর নিচটা এখনও বাকি আছে, এই যে দিকটা, এই নিচেটুকু একটু কমপ্লিট হলে তারপরে টোটালটা যা হবে দেখো, তোমাদের দেখাই। আসরের ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মতেছে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন। দেখো একদম আমি বুর্জ খলিফার নিচে একদম এই যে মধ্যখানটায় মানে মা দুর্গা থাকবে, দুই সাইড দিয়ে হয়তো এরকমই সাদা সাদা বোর্ড লেগে যাবে লাইটিংয়ের জন্য, জানি না অন্য কিছু লাগতে পারে। কটা থাক আছে ভাই? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, আর ওই কি ওটা ভাই স্টিকের মতো যেটা লাস্টে আছে ওটা নিয়ে 7টা টোটাল, মানে ধাপ। 130 ফিট।